সকাল ৬টা সিম্পল রান্নাবান্না নিয়ে আজ আমিও হাজির হয়ে গেলাম। চলো সকাল ৬টার সময় কী রান্নাবান্না করে টিফিন বক্স প্যাকিং করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো আজকে চিচিঙে তরকারি করব, চিচিঙে কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি ফোড়ন দিয়ে, আর এখানে দেখো আমার ভাজ হচ্ছে। এরপর দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর চিচিঙেগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আর ফোড়নের সাথে। তো চিচিঙেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। তো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা রসুন দিয়েছি, লঙ্কা হলুদ জিরে বাটা সব কিছু দিয়ে তো ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর নুনও দিয়ে দিচ্ছি। তো তেল ছেড়ে দেওয়ার পর ভালোভাবে জল ঢেলে দেবো। তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখতে বেশ ভালোই হয়েছে। এরপর আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, আর শেষে পোস্ত দিয়ে নামিয়ে নেব। তো চিচিঙে তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানিও। আমার চিচিঙে তরকারি কিন্তু অতটাও ভালো লাগে না, তো করছিলাম সিজনের প্রথম দিকে সবজি। আর করে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা। দেখো আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিম ভাজা হবে। আর এখানে পোস্ত দিয়ে আমার তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দেখো তেল গরম করে আমি ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ও লঙ্কা দিয়ে। তোমরা কে কে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। অনেকেই এমনি পছন্দ করো, তো আমি ডিম ভাজাটা আজকে পেঁয়াজ ও লঙ্কা দিয়েই করছিলাম। আর এখানে দেখো আমার চিচিঙে তরকারি তো হয়ে এসছে। আমি পোস্ত ছড়িয়ে দিয়েছি এর মধ্যে। তো পোস্ত দিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব। হয়ে গিয়েছে শুকনো শুকনো। তো দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো কার কার পছন্দ চিচিঙে তরকারি, আর সেই সাথে আমি আর কি রান্না করেছিলাম দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখানে দেখো আমি নোটে শাক কেটে নিয়েছি। তো নোটে শাক এখানে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ দিয়ে তো ভাজা হবে নোটে শাক ভাজা সিজনের প্রথম দিকে সবজি। এরপর তো শাক ভাজা চলবে। তো লাউ শাক এখন আর ভালো লাগে না। আর এখানে দেখো আমার তরকারি হয়ে গেছে। এরপর আমি ডিমটা উল্টে দিচ্ছি, ভাজতে দিয়েছিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠও ভাজা হয়ে গেছে আমার ডিমটা। আর সেই সাথে করে নিয়েছিলাম শাক ভাজা। দেখো শাকগুলো নুন দিয়ে হালকা করে তো নড়ে চেড়ে নিচ্ছি নুন দিয়ে জল দিয়ে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর তো পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তো ভেজে নেবো। দেখো হালকা করে সিদ্ধ করে রাখা নোটে শাকটা। তোমরা কে কে এইভাবে শাক ভাজা করো অবশ্যই কমেন্ট করে যাও। পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু যে কোনো শাক ভাজা খেতে ভালো লাগে। তো দেখো আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নোটে শাকটা ভেজে নিচ্ছি। আমার নোটে শাক প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো নোটে শাক ভাজা কার কার পছন্দ কমেন্ট করে জানিও। আর সিম্পল রান্নাবান্না এগুলোই করছিলাম, এগুলোই ছিল আমার আজকের রান্নাবান্না। তো দেখো আমার হয়ে গেছে রান্নাবান্না। তো এরপর দেখো শাকটাও নামিয়ে নেব। এরপর আমি লাঞ্চ বক্স প্যাকিং করে নেব। তো করে নিয়েছি দেখো চিচিঙের তরকারি, নোটে শাক ভাজা, এখানে আছে ডিম ভাজা, ভাত। এটাই ছিল আজকের লাঞ্চ বক্স। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটিকে। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও সবাই।